ছাত্রলীগ তো এখনো মানে নিষিদ্ধ না, বাট মানে সাসপেন্ডেড কার্যক্রম। ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের হচ্ছে আপনার বিচার ফাইনাল না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, আপাতত স্থগিত আছে। এখন প্রশ্ন হচ্ছে যে রমজান মাস, তারাবির নামাজ চলতেছে, মানে আমার কাছে মনে হচ্ছে দুই পক্ষই বাড়াবাড়ি আছে। আপনার দুইজন লোক নিয়ে ধরেন, মেয়েটা হয়তো ছাত্রলীগের রাজনীতি করে নাই, বাম রাজনীতি করছে, কিন্তু জগন্নাথ হলের যে ছেলেটা দাঁড়ানো সেটা ছাত্রলীগের পোস্টের ছেলে, সে ওখানে গিয়ে দুইজন মিলে এই মাইকটা লাগানো, মানে গায়ে পড়ে উস্কানি দেওয়ার মতো একটা ব্যাপার আর কি। তারপরে হচ্ছে যে সব জায়গাতে পুলিশকে ইনভলভ না করে নিজেরা এগুলোর দায়িত্ব নেওয়ার অভ্যেসটা ভালো অভ্যেস না। আমরা যেটা চাই যে কাজটা প্রভোকেটিভ, উস্কানিমূলক, কিন্তু এটা ইনভলভ করতে হবে পুলিশকে, যে পুলিশকে বলতে হবে যে তাদের এই কাজটা করবার অধিকার নাই, মাইকটা যদি সরাইতে হয় পুলিশ সরাবে। কারণ এই ধরনের সিভিল ডিসঅবিডিয়েন্সের একটা জায়গা থাকে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনি এগুলো একটা সময় পর্যন্ত করতে পারেন, কিন্তু রাষ্ট্রকে একটা সময় সেটেল ডাউন হইতে দিতে হবে। আবার এটাও সত্য যে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ প্রশ্নে তারা যেহেতু তাদের গণহত্যা, তাদের অন্যায়ের কোনো ক্ষমা তারা চায় নাই, তারা এই সুশীল নরম জিনিসগুলোর মাধ্যমে নিজেদের গুণাগুলোকে নর্মালাইজ করবার চেষ্টা করছে। শেখ মুজিব, হ্যাঁ সে তো ইতিহাসের অংশ, স্বাধীনতার অংশ, সত্য তো ৭ই মার্চের ভাষণ, এটা তো একটা নিরপরাধ জিনিস। কিন্তু যে যে কারণে আওয়ামী লীগের পতন হয়েছে তার প্রত্যেকটা জিনিস হচ্ছে ৭ই মার্চের স্পিরিটের বিরুদ্ধে। ৭ই মার্চের বক্তব্যটা আপনি পড়েন, এখানে গণতন্ত্রের কথা বলা আছে, অধিকারের কথা বলা আছে, স্বাধীনতার কথা বলা আছে। তার প্রত্যেকটা জিনিস গত ১৬-১৭ বছর আওয়ামী লীগ ভুলুণ্ঠিত করেছে। অতএব যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তারা তো আসলে ৭ই মার্চের পক্ষের লোক না। অতএব ঠিক সেই যুক্তিতেই ৭ই মার্চকে ব্যবহার করে মুক্তিযুদ্ধ ব্যবসার নামে, চেতনা ব্যবসার নামে আবার নতুন করে আওয়ামী ফ্যাসিবাদকে নর্মালাইজ করা, বিচার না হওয়া পর্যন্ত সেটা সুযোগ দেওয়া যাবে না। এই জন্য আমার মনে হয় যে নিজেরা দায়িত্ব নেওয়ার থেকে, নিজেরা এগুলো করবার থেকে প্রশাসনকে বেশি ইনভলভ করা দরকার, যেন বিশৃঙ্খলা তৈরি